আগামী ৩০ বছর মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ায় সভা থেকে ভবিষ্যৎবাণী করলেন সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক। ২০৩১ পর্যন্ত ক্ষমতায় তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী। একই অনুষ্ঠান থেকে জানিয়ে দিলেন হুগলির তৃণমূল সাংসদ। যদিও মুখ্যমন্ত্রী নিয়ে তৃণমূলের সাংসদ বিধায়কের দাবিকে নস্যাৎ করে বিজেপির কটাক্ষ, নেত্রীর গুণগান করেও লাভ নেই, সরকারটাই আর থাকবে না। পুলিশ কমিশনার দিদি এখনো ৩০ বছর বাংলার মুখ্যমন্ত্রী থাকবে, কারণ আমরা মানুষের নার পুজি। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত গ্রামে ঘুরি, আদিবাসী সম্প্রদায়, সিভিল কাস্ট, সিভিল টাইপ, টোটাল মানুষ দিদির সঙ্গে আছে। 2026 কেন, 2030-31 অব্দি তৃণমূল কংগ্রেসই আছে এবং তৃণমূল কংগ্রেস থাকবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে থাকবেন এবং ওনার ছত্রছায়ায় আমাদের পুরো পশ্চিমবাংলা থাকবে। শুধু মাথায় রাখবেন, আপনাদের সাংসদ আপনাদের পাশে আছে, আপনাদের সাথে আছে সবসময়। যে যত বেশি বলবে তার তত নাম্বার বেশি হবে, তার তত ক্ষমতা পার্টিতে বেশি বাড়বে। এ আরেক ধরনের যে অয়েলিং এর একটা প্রসেস। সেই কারণে তৃণমূল যদি ঠিক করে দেবে, তৃণমূলের নেতা নেত্রী ঠিক করে দেবে মমতা ব্যানার্জির সরকার কতদিন থাকবে, তাহলে তো আমি মনে করি জনগণকে অপমান করা। অতএব এসআইআর হবে, মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত, এটা তৃণমূলের নেতারা জেনে রাখুক। তার কারণ ভুয়া ভোটে নির্বাচিত তৃণমূল সরকার আর ফিরতে পারবে না। 2016 সালের এসএসসিতে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ। রবিবার এসএসসির যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে তার আগে প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার দাবি 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বিরোধী দলনেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও। মমতা প্রশ্ন বিক্রি করবে, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে, বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি, যোগ্যদের বঞ্চিত রেখে অযোগ্যদের নিয়োগ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল স্কুলের নিয়োগে। ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে 7 ও 14 সেপ্টেম্বর নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় বসবেন 5 লক্ষের বেশি চাকরি প্রার্থী। কিন্তু সেই পরীক্ষার মাত্র দুদিন আগেই প্রশ্নপত্র বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে, বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। ও জানে ওএমআরএ আজ দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। শুভেন্দুর কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে। ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। এদিকে এর মধ্যেই প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরিন্দম পাল। পুলিশ জানিয়েছে, দুদিন আগেই পোস্টটি করেন ধৃত এই ব্যক্তি। সেখানে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা দাবি করে লেখেন, ফোনে চাকরি দেওয়ার নামে তার থেকে 14 লক্ষ টাকা চাওয়া হয়। ফোনে বলা হয় পরীক্ষার দুদিন আগেই প্রশ্ন উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। এই পোস্ট নজরে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ। পরে তদন্তে গোটা ঘটনা অন্যদিকে মোড় নেয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। পুলিশের দাবি, ধৃত অরিন্দম পাল চন্দ্রকোনার মাংরুল গ্রামের বিজেপি নেতা। বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সে যুক্ত রয়েছে। সরকারকে কালিমালিপ্ত করার জন্যই এই ফেসবুক পোস্ট করা হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের কাজ ওইটাই করা, পুলিশের কাজ মমতার সেবা করা। ডাক্তার সোরেনদেরকে পিটিয়ে মারা, সুবল সোরেনদেরকে পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী এরা। দিল্লির অমিত মালব্য থেকে অরিন্দম পর্যন্ত, এই যে অরিন্দম বলে যে ছেলেটি গ্রেপ্তার হলো, সবাই এক, সবাই মিথ্যে, সবাই ফেক। উদ্দেশ্য একটাই, বাংলাকে হেয় প্রতিপন্ন করা। উদ্দেশ্য একটাই, বাংলার ছেলেদের চাকরি না পেতে দেওয়া। এর আগে বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে তীব্র ভর্ৎসনার সুরে সুপ্রিম কোর্ট বলে, এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল।
এতটা পচন আগে ছিল না, ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি যে হবে না, এই গ্যারান্টি কোথায়? প্রশ্ন তুলেছে কংগ্রেস। দাগিদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের কাছে একটা তো সন্দেহ, প্রশ্ন, কৌতূহল থাকবে যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে দাগিদের হয়ে সওয়াল করেন, সেই বাংলায় কোনো দুর্নীতি হবে না এমন গ্যারান্টি কোথায়? শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন, যার দায়িত্বে একাধিক জেলা ছিল। তিনি তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তো তখন তিনি একটি শব্দ বললেন না, আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুঁড়ছেন। এটা কি করে হতে পারে? যদিও শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যাদের থেকে টাকা নিয়েছিলেন, মুর্শিদাবাদের বাসিন্দা এমন 4 জনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি জীবনকৃষ্ণর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগে চিহ্নিত আরও 4 জনকে আগামী সপ্তাহে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী তিনি। লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছেন শিক্ষকের চাকরি। তারও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা। বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতারের পর আদালতে এমন চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার জীবনকৃষ্ণ যাদের টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বা চাকরি পাইয়ে দিয়েছিলেন, মুর্শিদাবাদের বাসিন্দা এমন 4 জনকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে এক মহিলা সহ 4 জন নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন। হ্যাঁ, ওখানে যেখানে কথা বলা সেখানে বলবো। এসএসসি দুর্নীতির ঘটনাতে বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং কোন কোন প্রতিশ্রুতি বিনিময়ে এই টাকা নিয়েছিলেন এবং এই টাকা নেওয়ার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন কিনা, সেবারে সেই বিষয়গুলো জানতে মুর্শিদাবাদ থেকে একাধিক যারা চাকরি প্রার্থী তাদেরকে ডাকা হলো। তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এসেছেন নানান ধরনের তথ্য নিয়ে এবং নথিপত্র নিয়ে। তাদেরকে গতকালকে নোটিশ করা হয়েছিল এবং সকাল 10টার মধ্যে 4 জন চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে ইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন। ইডি সূত্রে দাবি, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার 2টি নতুন অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেখানে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকার লেনদেন হয়েছে। আর এই লেনদেনের সূত্র ধরেই জীবনকৃষ্ণ সাহার সঙ্গে যোগসূত্র মিলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায়। ইডি সূত্রে দাবি, মুর্শিদাবাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে জীবনকৃষ্ণ সাহার 2টি অ্যাকাউন্ট থেকে কলকাতার একটি কোম্পানিতে একাধিকবার টাকা ট্রান্সফার করা হয়। তদন্তে দেখা যায় যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা গেছে তার মালিক ধৃত মিডলম্যান প্রসন্ন রায়। ইডি সূত্রে দাবি, শুধু প্রসন্ন রায় নন, এমন আরও 4 জনের নাম উঠে আসছে, যাদের অ্যাকাউন্ট থেকে জীবনকৃষ্ণর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে সেই 4 জনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। কেন তারা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে টাকা পাঠিয়েছিলেন? জীবনকৃষ্ণই বা কেন তাদের অ্যাকাউন্টে পাল্টা টাকা পাঠিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরই ইডির আধিকারিকরা জানতে চাইছেন। ইডি আধিকারিকরা দাবি করছেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের 2টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট খতিয়ে দেখে একাধিক সন্দেহজনক লেনদেনের তথ্য তারা পেয়েছেন এবং ইতিমধ্যেই 4 জনকে তলব করা হয়েছে। এই 2টি অ্যাকাউন্টে আরও কোনো সন্দেহজনক লেনদেন রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যাদের নিয়ে উনি দুর্নীতি করতেন তাদের অনেকের নামই সামনে চলে এসছে, আর যারা এই দুর্নীতির শিকার হয়েছে তাদের অনেকের নাম সামনে চলে এসছে। এক এক করে সিবিআই প্রত্যেককে ডেকে তাদের সাথে বয়ান মিলিয়ে নিচ্ছে। অতএব আমি বিশ্বাস রাখি আগামী দিন আরও বড় তৃণমূলের নেতা গ্রেপ্তার হতে চলেছে। এটা সবার জন্যই অস্বস্তিকর, আমরা চাই না। আমি তো আবারও একটা কথা বলছি, যিনি মানুষের ভোটে নির্বাচিত হন, এটা আমার চিরদিনের কথা আছে, আমি রিপিট করব। তাকে সবসময় মনে রাখতে হবে যে মানুষ আমায় ভোট দিয়েছে, শুধু ভোটটা দেয় না, সে বাড়িতে বসে আমাকে খেয়াল রাখে আমি কী করছি, আমি কী করছি না করছি তার প্রতি নজর থাকে। অথচ সেটা মেনেই চলা উচিত প্রত্যেকটা মানুষের। ইডি সূত্রে খবর, এই 4 জনকে জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য হাতে রেখে জীবনকৃষ্ণ সাহাকে জেরা করতে চান তারা। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।